হত্যা হয়েছে, আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে। আগামী দিনে তারাও কিন্তু একটা বিভিন্ন জায়গায় ডাক্তারি বলুন বিভিন্ন কর্ম সংস্থানের সঙ্গে যুক্ত হবেন। আমরা ঘৃণা লাগে এইসব সমাজে যেসব ব্যক্তি এসব কাজ করে থাকে। তবু একটা ভালো লাগে এই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে যে দোষীকে সঙ্গে সঙ্গে বলেছে দোষীকে ফাঁসি দেওয়া হবে। শ্রী অভিষেক ব্যানার্জি বলুন মমতা ব্যানার্জি বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পার্টির নয়, উনি জনপ্রতিনিধি, সমাজের সবার মুখ্যমন্ত্রী। আমরা পার্টিগত আলোচনা করতে পারি না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আরো যারা আছে, একজনকে তো ধরলে হবে না, আরো এর মধ্যে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা আজকে একটা বার্নপুর কল্পতরু সাপ পেয়েছি আসলে পক্ষ থেকে। আমরা সমাজ সেবক হিসাবে আমাদের গুরমিত সিংহ আছেন, যে সমাজ সেবক। তা আমাদের একটা কথা, দোষীকে সাজা দিতে হবে, হয় ফাঁসি দেন বা যাবজ্জীবন সাজা দেন, কিন্তু দোষীকে সাজা দিতে হবে। তার সঙ্গে যারা এসব বিষয়ে প্রতিবাদ করছে, আমরা একটা দেশের নাগরিক হিসাবে একটা কথা বলবো, দোষীর শাস্তি হয়ে যাওয়ার পরে যেন যারা আজকে প্রতিবাদ করছে তারা যেন মেয়ের মা বাবাকে ভুলে না যায়। আমরা অনেক সময় দেখেছি যে প্রতিবাদ করার পরে প্রতিবাদ ভালোভাবে প্রতিবাদ হয়, কিন্তু প্রতিবাদ হয়ে যাওয়ার পরে যে মেয়েটি মারা গেছে, যা নৃশংস হত্যা হয়েছে, প্রতিবাদ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের পরিবার সঙ্গে সংযোগ রাখে না। আমরা চাইব প্রতিবাদ হোক, দোষী সাজা হোক, তার সঙ্গে কিন্তু পরিবারের যারা অভিভাবক আছে, মা বা বাবা, যারা অক্লান্ত পরিশ্রম করে অনেক অসুবিধার সম্মুখীন হলেও মেয়েকে ডাক্তার বানিয়েছিল, শুধুমাত্র প্রচারের আলোতে আসলে হবে না। আমার একটা লক্ষ্য, আমাদের কল্পতরু সব পেয়েছি একটা লক্ষ্য, যে মেয়েটির নৃশংসভাবে হত্যা হয়েছে তার কঠোরতম শাস্তি হোক। শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এখানে অনেক সঞ্জয় রায় আছে, তারা প্রত্যেকে শাস্তি হবে। তার সঙ্গে প্রতিবাদ করার পরে তাদের মা বাবার যেন বিভিন্ন আর্থিক দিক বলুন, প্রোটেকশন বলুক, বিভিন্ন সুযোগ সুবিধা যেন পায়। শুধুমাত্র একদিন পর দুদিন প্রতিবাদ করলে হবে না। যারা উচ্চতর মানুষ আছে, যারা সমাজের উচ্চত ব্যক্তি আছে, তাদের কাছে আমার অনুরোধ, এই প্রতিবাদটা কিন্তু যতদিন মেয়েটির মা বাবা বেঁচে থাকবে ততদিন তাদের পাশে থাকা উচিত। আমরা এখানে প্রতিবাদ করতে পারি, যেন বার্নপুর কল্পতরু সব পেছে কোনো রুম নেই, কোনো আর্থিক অবস্থা ভালো নয়, আমরা শুধুমাত্র প্রতিবাদ করব। কিন্তু যেসব রাজনৈতিক দলরা জমায়েত করছে, ভিড় করছে, তাদের উদ্দেশ্যে বলবো তাদের মা বাবাকে যেন, মেয়েটির মা বাবাকে যেন ভুলে না যায়। প্রতিবাদটাই শুধুমাত্র যে প্রতিবাদ যায় না, তো প্রতিবাদের পরেও যেন তাদের মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে। আমরা ধন্যবাদ দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, যিনি বলেছেন রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, দোষীদের সাজা দিতে হবে, ফাঁসির সাজা দিতে হবে। তাই আসুন আমরা আজকে একটি মোমবাতি নিয়ে একটা মিছিল করব, যাতে ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা বার্নপুর কল্পতরু সব পেয়েছি আছে প্রত্যেকটি স্টুডেন্টকে নিয়ে আমরা একটা মৌন মিছিল করব। সেখানে আমাদের গুরমিত সিং আছেন, ধরমবীর সাহ, সন্তোষ রানী অধিকারী, মাসুম খান, দেবী প্রসাদ রায় থেকে নিয়ে কাঞ্চন দা, ডক্টর উমেশ সাল্লাল, ডাবলু ভাই, জগতার সিং আর অল মেম্বার্সকে নিয়ে আজকে আমরা একটা মৌন মিছিল করবো। আপার রোড পর্যন্ত আবার আমরা ব্যাক করে এসে এখানে আমরা ক্যান্ডেল জ্বালাবো। ধন্যবাদ। ওরা আমায় এভাবে কেন মারবে মা? আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে। ওরা আমায় এভাবে কেন মারবে মা? আমি তো যেমন কাজে যাই তোমার সাথে বাংলা ছিলাম।
আমার তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিও না। দিও না মা, তোমার কোলে শেষ বাড়ির মতো মাথা রাখতে দিতে। আমার গলা টিপে ধরে, নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনেছে, সবাই বিদ্রোহ করছি, কিন্তু আমি আমার মৃত্যুর বেশি দিতে পারতে রইলাম। ভালো হতে পারতো বলো মা, দেখো না মা, ওরা আমার মুখের দেহের। आज आप लोगों का क्या प्रोग्राम है? আজ কল্পতরু সব পেয়েছি আসরের পক্ষ থেকে একটি শোক সভা বা প্রতিবাদ মিছিল ডক্টর মৌমিতা দেবনাথের যা ঘটেছে বিগত এক সপ্তাহ ধরে গোটা সোশ্যাল মিডিয়া বা গোটা পশ্চিম বাংলা ধরে সবারই একটাই সুরে একটাই আওয়াজ, জাস্টিস চাই। কারণ যেটা ঘটে গিয়েছে এটা কোনো মানসিকতা না, মানবিকতা নয়, একটা নররাক্ষসের তাণ্ডব। একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে, যে হয়তো ডাক্তার আমাদের নতুন প্রজন্মের একটি আশার আলো, এইভাবে তাণ্ডব করে নিভিয়ে দেওয়া হলো। তবু আজকে কারো সাড়া নেই, এখনো দোষীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি নেই। এত মানুষের চিৎকারও কারোর কানে হয়তো পৌঁছাচ্ছে না, যাতে এখনো নররাক্ষসগুলো ঘুরে বেড়াচ্ছে, সমাজের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। এখনো আমাদের সমাজের মেয়েরা সেফ নয়। প্রতিটা স্লোগানে, প্রতিটা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখানো হচ্ছে মেয়েদের শক্ত হতে হবে, মেয়েদের ক্যারাটে শিখতে হবে, জুডো শিখতে হবে। কেন প্রতিটা বাড়ির মায়েদের বলছি, কেন আপনাদের ছেলেদের কেন শেখানো হয় না যে রাস্তায় বেরোলে রাত হোক বা দিন হোক, যে কোনো মহিলা তোমার মায়ের মতন, তোমার বোনের মতন, তোমার মেয়ের মতন? কেন এটা শেখানো হয় না? তাহলে হয়তো এই সমাজে এত নররাক্ষস ঘুরে বেড়াতো না। আজকে এটা আমাদের গোটা পশ্চিম বাংলার মুখে একটা দাগ, কালি। একটা মেয়ে হসপিটালে জনগণের সেবা করতে গিয়ে আজ নিজেই বলির কাঠামোতে দাঁড়িয়েছে। কিসের আমরা মহিলাদের নিয়ে চিৎকার করি যে মহিলারা আজকে সেফ, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী খুদ একজন মহিলা, সেখানে মহিলারা সেফ নয়। আমরা খুবই দুঃখিত আর লজ্জিত, আর খুব ভাবে কামনা করছি যাতে দোষীরা খুবই তাড়াতাড়ি শাস্তি পাক, যাতে মৌমিতা দেবনাথের আত্মার একটু শান্তি ঘটুক। আজকে ফুলের মতো নিষ্পাপ মেয়েটা আমাদের মাঝখানে নেই, হয়তো কারো বোন ছিল, তার মায়ের কোলটা কি আমরা ভরে দিতে পারবো? পারবো না, কিন্তু জাস্টিস দিয়ে হয়তো তার আত্মার একটু শান্তি আমরা ঘটাতে পারবো। তার জন্য আজকে কল্পতরু সব পেয়েছি আসরের তরফ থেকে একটি সভা আয়োজিত করা হয়েছিল।
একটি শোক সভা, একটি প্রতিবাদ মিছিল। আশা করব দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাক। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটি বাড়ির মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক আর শক্ত হোক। সবাই যেন শক্ত থাকে, যাতে এই নররাক্ষসের দাপট না চলতে পারা যায়। আপনার নাম? আমার নাম সুনিতা। আমি আসানসোল বার্নপুর সর্বভারতীয় মঙ্গলামুখী সমাজের প্রেসিডেন্ট এবং আসরেরও প্রেসিডেন্ট। এবং আমার একটা নিজস্ব পরিচয় আছে। আমার একটি নিজের এনজিও আছে, সুনিতা হ্যাপি ফাউন্ডেশন, তার আমি কর্ণধার। সবার আগে আমি গোটা ভারতবর্ষের একজন কিন্নর, একজন বৃহন্নলা। আমার কাছে তো খুবই লজ্জাজনক বিষয় এটা।